মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন নামের যে এলাকা ছিল সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণে নেয়। 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের সহায়তা করবে। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারেন রথচাইল্ডকে। তৎকালীন ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। ইহুদিদের কাছে ব্রিটেনের প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। যদিও রোমান সময় থেকেই ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গাতে বসবাস করত। ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকেও আরও ত্বরান্বিত করে। 1933 সালে পর থেকে জার্মানি শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। 1930 সালে শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে, সেজন্য আরব ও ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছিল ব্রিটেন। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচে ছিল তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ড রাষ্ট্রটি গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য আরেকটি আরবদের জন্য। ইহুদিরা মোট 10% ভূখণ্ডের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক। কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিদের বিজয় উল্লাস শুরু হয়। 1918 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিনে তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতে ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। এভাবে আরবদের হাঁটিয়ে ইসরায়েল নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়।